সত্যা এখনই আসছে। আর মাহাতি আমি জিজ্ঞেস করছি, বলছো না কেন? মায়া, ডোন্ট প্যানিক, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফেসটা নষ্ট হয়ে গিয়েছিল। তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরের দিনই মাহাতি হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে বাড়িতেই মারা গেছিল। ওর ফেসটা ট্রান্সপ্লান্ট করেছি। দেখো, তুমি ভেঙে পড়ো না, তোমার জন্য এটা ভালো হবে না। রিল্যাক্স। এই 2 মাসে আমি অনেক কিছু দেখেছি মায়া। আমি পাগল হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছি। আমার দুজন কাছের মানুষের সঙ্গে এমনটা ঘটে যাওয়া আমি সহ্য করতে পারছি না। আমি হাঁপিয়ে গেছি। যদি সার্জারির কথা বলো, ইট ওয়াজ অ্যান ইমোশনাল ডিসিশন। মাহাতিকে বাঁচানোর তো সুযোগই পাইনি আমি। কিন্তু তোমাকে বাঁচাতে না পারলে যে পড়াশোনা আমি করেছি, যে চাকরিটা আমি করছি, তার কোনো মানেই থাকতো না। তুমি কেন কাঁদছো? তোমাকে এভাবে দেখে আমার আরো কান্না পাবে। মায়া, আমি তোমার কাছে একটা হেল্প চাইতে পারি প্লিজ? রাজ, তুমি আমাকে লাইফে সেকেন্ড চান্স দিয়েছো। তুমি যেটা বলবে আমি সেটা করব। মাহাতি চলে যাওয়ার পরে আমার জীবনটাই শেষ হয়ে গেছে মায়া। ওর টাকা আর আমার বাবার সেভিংস, আর তুমি নিজেকে অনাথ ভেবে সবসময় খুব কষ্ট পাও। I want to gift you a family, মাহাতির ফ্যামিলি। কয়েকদিনের জন্য তুমি কি ওনার মেয়ে হবে প্লিজ? আই নো আমার এইভাবে জিজ্ঞেস করাটাও একদমই ঠিক হচ্ছে না, কিন্তু মায়া প্লিজ, মাত্র কয়েকদিনের ব্যাপার, আর সঠিক সময় হলে সবাইকে সত্যিটা বলে দেব। আমার একটু সময় চাই। Sure. রাজ, তোমার বিয়ের পর তুমি মাহাতিকে হারিয়ে ফেলেছো। I love you, রাজ। তুমি কি এটা শুনে একটু বেটার ফিল করছো? Yes. Thank you so much, Maya. Thank you. রাজ, হ্যাঁ মায়া, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো না মায়া। ওনাদের মেয়ে হয়ে থাকার জন্য বললে, কিন্তু তুমি কি তোমার ওয়াইফকে চাও না? I'm not ready for that now. যদি আমি সেটা করি তাহলে তোমার কি ভালো লাগবে? আর মাত্র 2 সপ্তাহ, সব ঠিক হতে আমরা এখান থেকে চলে যাব। এখানে পড়াশোনা করে এসেছো না ঘুষ দিয়ে? আমি জিজ্ঞেস করেছিলাম উনি প্রেগন্যান্ট কিনা, উনি না বললেন তাই ব্লাড নিয়েছি। তুমি জানো না প্রথমে যে টেস্ট করা হয়? ডাক্তার বাবুর ওয়াইফ। এই গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে।
বসো রাজ, বসো। তোমায় যে কি করে বলি বুঝতে পারছি না আমি। আই এম সরি রাজ, মাহাতি আর নেই। রাজ, কন্ট্রোল প্লিজ, প্লিজ। তুমি হয়তো জানতে না যে শি ইজ প্রেগনেন্ট। প্রেগনেন্ট থাকা অবস্থায় ব্লাড ডোনেট করার জন্য ওর মাথা ঘুরে গেছিল আর ও নিচে পড়ে যায়। আমি তোমায় কি বলবো বুঝতে পারছি না। এক্সট্রিমলি সরি স্যার। ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন কেন জিজ্ঞাসা করছো, তারপর উনি বললেন উনি প্রেগনেন্ট নন। ইটস ওকে পল্লবী, এতে তোমার কোনো দোষ নেই। সব যা হয়েছে সব আমার কপালে লেখা ছিল। প্লিজ ডোন্ট বি। কিন্তু মিথ্যে কথা কেন বললো? প্রেগনেন্ট হওয়ার পরেও মায়াকেও বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেই জন্য মাহাতিকে বাঁচাতে হবে। যদি মাহাতিকে বাঁচাতে হয় আর মায়াকে যদি সুস্থ করতে হয়, তাহলে